তোমার ফোনের সাউন্ড করে রাখো, ওই যে করে রাখো, যে জানি সাইলেন্ট করে রাখো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। তোমাদের গত দিনে আমি রিয়াল ম্যাথের হাফ ইয়ারলি এক্সামের লাস্ট সিলেবাসটা আমরা শেষ করেছি, অ্যালজেব্রা, এবং আমরা অলরেডি ত্রিকোণমিতিও শেষ করেছি। তা আজকের ক্লাসটা আমি অ্যালজেব্রা রিভিশন ক্লাস হিসাবে নিব। সেখানে যে গত দুদিনে যে আমি 4.1 এবং 4.2 তো শেষ করিয়েছি, তার আগেরও যে চ্যাপ্টারটা সেখান থেকে আমি তোমাদের কিছু করতে দিব। আজকের ক্লাসটা হবে রিভিশনমূলক ক্লাস। তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ লিখে জানাও কমেন্ট বক্সে। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছে? এই দুটো একটু তোমরা করো তো, দেখি তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে। কি তোমরা সব করতে পারবে তো? সবাই করতে পারবে ইনশাল্লাহ। আমি কিন্তু গতদিনে এগুলো দেখিয়েছি। তারপরে আমি প্রথমটা দেখাই। দেখো, আমি যদি দেখাই এখানে, এই 400 কে আমরা এই বেজ অনুসারে আমাদের বানাতে হবে। দেখো, ঠিক এই বেজ। অনেকে, আমি জানি তোমাদের কাছে এটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার। তার পরে যদি কারোর যদি অসুবিধা থাকে, এই জন্যই আমরা এটা রিভিশন ক্লাস দিয়েছি, যে আজকে আমি তোমাদের কাছ থেকে শুনবো এবং আমি যেটা পারবে না শেষ করে হ্যাঁ, তোমরা সবাই শেষ করেছো। তাও হয়তো দুই একজনের যদি না পারো, আমি দুই একজনের জন্য দেখাই। এই 400 কে আমরা কি লিখতে পারি? আমরা একেবারে সংক্ষেপে যদি লিখি, তাহলে আমরা 16 into 25 লিখতে পারি। তেমন এটা হলো 2 to the power 4, আর এইটাকে আমরা দেখো 5 স্কয়ার, এটাকে আমরা 2 to the power 4 into root। এখন দেখো, আমরা এটাকে কি লিখতে পারি?
লগ অফ কি আমরা 2√5 টু দি পাওয়ার 4। এখন কি হবে, এই যে আমরা যে প্রথমে শিখিয়েছিলাম log of x to the power n is equal to n log of x। এখন এই যে 4টা প্রথমে চলে আসলো, তারপর log of তার মানে base 2√5 log 2√5 is equal to 1। This is equal to 1 because log of this is equal to 1 log of যদি আমি এখানে abc লিখি this is equal to 1, তার মানে this is equal to 4 into 1 is equal to 4। I think this is the answer। তোমরা সবাই পারছো? তোমরা সবাই পারবে? all of you আব্বু আম্মু বলো। আব্বু এখনো যদি চ্যাপ্টার বলতে হয়, চ্যাপ্টার কেন বলবো আব্বু? তোমাদের সিলেবাসে এখন যেখান থেকে দেবো সেখান থেকে পারতে হবে। এটা চ্যাপ্টার হলো 4.2। আমি আজকে 4.2 করাবো, 4.1 করাবো এবং তোমাদের 4.1, 4.2 এবং 4.3। আমি কারণ পরীক্ষার সময় কি খাতায় বা প্রশ্নে লেখা থাকবে যে কোন চ্যাপ্টারের অঙ্ক? তাহলে আব্বু আমি কি শিখালাম বাবা? মনি, জোহরা, মনি তোমাকে কে প্রশ্ন করতেছে? তুমি লিখছো বোর্ডে লেখো, দেখো বোর্ড তো দেখবে। তোমরা সবাই কথা বলবে আমার সাথে, প্লিজ অন্য কারোর সাথে না, আমার সাথে কথা বলবে। এখন আমার ক্লাস করতেছো, তোমরা সবাই আমার সাথে কথা বলবে। আমান স্যার দেখতেছেন, আমি খুবই খুশি যে আমি যে ক্লাসে কি নিচ্ছি এটা আমান স্যার দেখছেন। আমান স্যারকে অনেক ধন্যবাদ। রাজক চৌধুরী লেখছো ইয়েস স্যার এন্ড দ্যাটস ডান বাই মি, থ্যাংক ইউ। আলবি লেখছো, আলবি এখন স্যার ক্লাস কবে খুলবে আব্বু এটা জানি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আমাদের করোনা মুক্ত হয়ে গেলে তখন গভর্নমেন্ট নিশ্চয়ই বলবেন স্কুল খুলে দিকে, তখন আমরা করব। আচ্ছা, একজন লেখছো মাহমুদুল হাসান জারির লেখছো নেক্সট টপিক প্লিজ। নেক্সট আব্বু একটু পরে, যেহেতু এটা রিভিশন ক্লাস, আমি আরো 2-1টা অঙ্ক করতে দিব, তারপর আমি নেক্সট টপিকসে যাব। আমি এখান থেকে একটা অন্তত করতে দিই। এখানে বেসটা আছে, এটা তোমরা সবাই একটু করো। এটা আমি দেখতে চাই যে তোমরা সবাই করতে পারো। ইনশাআল্লাহ তোমরা সবাই করো বাবা।
হ্যাঁ, অ্যান্সার 0 আমি জানি, কিন্তু তোমাদের করে দেখাতে হবে। একটু করে দেখাও, তোমরা একটু সবাই করো, তোমাদের রিভিশন হয়ে যায়। তোমরা কি সবাই এটা করতে পারবে? সবাই, অল অফ ইউ? ডান স্যার, ডান করছে করে। তাহলে এত তাড়াতাড়ি না করে বলতেছে। আচ্ছা, বিজয় হাওলাদার লেখছো যে করেছি স্যার। বনিয়ম হোসেন উষা, অ্যান্সার 0, থ্যাংক ইউ। মাহবুবুর রহমান, কালকে এইটা তো করছি। অফকোর্স তোমরা করছো, আজকে তো আমি করতে দিচ্ছি। আচ্ছা, আরিফ খান লেখছো ডান। মোহাম্মদ হোসেন বলছো ইয়েস। প্রিয়তম বলছো ইয়েস, ডান। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কালকে আমি করতে দিইনি, এরকম 2-1টা করতে দিই। ওকে। আচ্ছা, সবাই কি পারবে? সবাই পারবে ইনশাল্লাহ? সবাই করছে। আচ্ছা, তোমরা সবাই পেরেছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমরা নাম্বার 5-এর দেওয়া আছে x is equal to 2, y is equal to 3, z equal to 5, equal to 7, এই ভ্যালুটা দেওয়া আছে। তোমাদের দেখাতে হবে আচ্ছা, এটা হলো তোমাদের বইয়ের অঙ্ক নাম্বার লাস্ট চ্যাপ্টারের 5-এর নাম্বার 3। এটা তোমরা একটু সবাই করো। এবং তোমরা মনে রাখবে এখানে এক্সাম্পলে একটা অঙ্ক আছে, এক্সাম্পল নাম্বার 10, তোমরা বইয়ে লিখে রাখো। এক্সাম্পল নাম্বার 10, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। মানে প্রতি বছরই বোর্ডে আসে, একটা না একটা বোর্ডে আসে, আগে সবসময় আসতো। এক্সাম্পল নাম্বার 10, এটা তোমরা বাসায় সবাই করবে। পেজ নাম্বার 9090, এক্সাম্পল নাম্বার 10, এই অঙ্কটা তোমরা সবাই করবে। এখন বোর্ডে যেটা লিখে দিছি এটা তোমরা সবাই করো। এটাই করা যাবে না? এটাই করা যাবে না? এটা উঠছে।
মোহাম্মদ হোসেন লিখেছো যে 10 মিনিট সময় টাইম দেন। 10 মিনিট লাগবে না আব্বু, আই থিঙ্ক 3-4, আচ্ছা আই থিঙ্ক 5 মিনিটস ইজ মোর দেন এনাফ। স্যার পেজ কত? পেজ পেজ নাম্বার এটা পেজ নাম্বার, এটা তো বইয়ের অঙ্ক, পেজ 91। তো পেজ 90 যেটা এক্সাম্পলে ছিল, পেজ 90 এক্সাম্পল নাম্বার 10 ছিল। আর এখন আমি করতে দিচ্ছি পেজ 91 এর এক্সারসাইজের 5 এর 3। উপরে উপরে 3.4.3 এটা ঠিক আছে, ঠিক আছে। এই দুটো আগে, এর পরবর্তীতে আমি এটা ধরবো। আচ্ছা, মুনতাসির রহমান লেখছো যে আজকে আসলাম মাত্র। তুমি এতদিন কোথায় ছিলা বাবা? আমরা এতগুলো ক্লাস নিচ্ছি, সকল টিচাররা ক্লাস নিচ্ছেন, অথচ তুমি লিখে আজকে মাত্র আসলাম। এতদিন তুমি কোথায় ছিলা মুনতাসির রহমান? তুমি কি একটু লিখে জানাবা যে এতদিন তুমি কোথায় ছিলা? আমি যদিও তোমার বাবা মার সাথে রাত 10টার পরে কথা বলবো, তুমি এখন একটু লিখে জানাবে তুমি এতদিন কোথায় ছিলা। জানতো না। তুমি জানবে না কেন? ক্লাসে কি তোমার কোনো ক্লাসমেট নেই? আর আমরা তো তোমাদের বাবা মার নাম্বারে আমরা পাঠাচ্ছি, SMS পাঠাচ্ছি বাবা, তোমরা কেন জানো না? লিখছে স্যার, আমি সরি। কারণ সবাই আমরা বোধহয় 2 সপ্তাহ ধরে এই জাতীয় আমরা ক্লাস নিচ্ছি। তুমি তোমার কোনো বন্ধুরা তোমাকে জানায়নি? নিউ স্টুডেন্ট। তুমি প্লিজ তোমার ফোন নাম্বারটা লিখে পাঠাও। আমি তোমার এতদিন কি ক্লাস হয়েছে, কিভাবে লিঙ্কগুলো পাও, আমি তোমার ক্লাস টিচারকে বলে দেবো, সে তোমার সাথে কমিউনিকেট করবে এবং তোমাকে হেল্প করবে। তুমি প্লিজ তুমি তোমার মুনতাসির রহমান তোমার টেলিফোন নাম্বারটা লিখে জানাও। আচ্ছা, এটা কে কে করতে পারবে একটু লিখে জানাবে যে এই অঙ্কটা কে কে করতে পারবে। শেষ করে বলছে কামরুল আজিম আর কামরুল আচ্ছা, কামরুল আজিম আজিম আরজু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আব্বু, তুমি শেষ করেছো। দেখি আমার বিশ্বাস আর অন্যরাও পারবে। তোমরা স্যার আই হ্যাভ ডান দ্য ম্যাথ, থ্যাংক ইউ রাজুক চৌধুরী। সুদীপ্ত মজুমদার, তুমিও বলেছো যে পারবে। ফাহিম রায়ান লিখছে পারবো। ফাতিমা সালে লিখছে পারবো, স্যার পারবো। অলরেডি শেষ করে ফেলছে আরেফ আদনান, অলরেডি শেষ, থ্যাংক ইউ। এবং প্রীতম লিখেছো ডান। লুৎফুন্নাহার লিখেছো যে স্যার পারবো। করে ফেলো আম্মু, করে ফেলো, অলরেডি লিখেছো। সবাই করছে। আজকে আব্দুল হালিমের কি অবস্থা? আব্দুল হালিম কি ক্লাস দেখছো না? আব্দুল হালিম, আব্দুল হালিম কোথায়? তোমার তো কোনো দেখছি না। সামিনুর রহমান, লাবিব, মুতাসিম, ইশতিয়াক শেষ, থ্যাংক ইউ। সবাই করে করছে। আব্দুল আলিম আজকে নাই। আচ্ছা, সবাই বলেছে পারবো না, তাহলে আমার করা দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ।
এইটা তোমরা সবাই এই দুটো অঙ্ক করো সবাই। One done. Number one done. আর তোমরা বাবা কথা বলবে শুধু আমার সাথে, নিজেদের মধ্যে না, কারণ যেহেতু আমি এখন ক্লাস নিচ্ছি, তোমাদের বন্ধুদের সাথে কথা বলার অনেক সময় আছে। এখন আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আব্বু তোমরা সবাই আমার সাথে কথা বলবে, আব্বু আম্মু সবাই। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, হ্যাঁ আমাকে কমেন্ট বক্সে লিখবে। আচ্ছা, আকিব আল হাসান লিখেছো নাম্বার 1 ডান, থ্যাংক ইউ। দুইটাই করে দিয়েছে। বাকি বলেছে। আবরার আনিস লিখছো ডান নাম্বার 1। নাম্বার 16 শেষ। বিজয় হাওলাদার লিখেছো নাম্বার 16 শেষ, তাইলে নাম্বার 21 করো। ফাহিম ডান লিখছো 16 ডান। মাহমুদুল হাসান জারির লিখছো নাম্বার 16 ডান। আবরার আনিস লিখছো নাম্বার 16 ডান, থ্যাংক ইউ। তোমরা যাদের ডান তাদের 21টা করে ফেলো, আমি দেখতে চাই যে তোমরা দুটোই করে ফেলছো। মোহাম্মদ হাসান বলছে, স্যার। হোসেন। একুশ পারবে না। আচ্ছা, কি বলছে? 21 পারবে না, মাহবুবুর রহমান। আচ্ছা, বিজয় হাওলাদার লিখছো না 21 অলসো ডান করেছি স্যার। আরিফ জামান 21 ডান। আনসার দেন এটা কেউ। 16 ডান, নাম্বার 21 ডান, 16 ডান, 16 ডান। আনসার লিখতে পারবে। হুম, আনসার কত হয়েছে লিখতে পারবে। এটা তো প্রুভ করতে বলছি। এটাতে কিন্তু তোমাদের 1 দেখাতে হবে। দিস ইজ ইকুয়াল টু 1। এটার ভ্যালুটা তোমাদের 1 দেখাতে হবে, 21 এতে দেখাতে হবে
যে দিস ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, সীমা আরফিন লেখছে অল ডান, দুটোই হয়ে গেছে। মুনতাসির রহমান স্যার আমি কাল খালি পারি না, সবাই আচ্ছা মুনতাসির, কোনো কষ্ট নেই আব্বু, তুমি না পারলে তুমি আমাকে আলাদা করে তোমাকে আমি বোঝাবো, কোনো অসুবিধা নাই। মুনতাসির রহমান, দরকার হলে তুমি পরবর্তীতে আমার হোয়াটসঅ্যাপে ফোন দিবা, আমি তোমাকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে দিব। কোনো অসুবিধা নাই মুনতাসির, মন খারাপের কোনো কারণ নেই। তো তোমার কষ্ট লাগছে, কষ্টের কোনো কারণ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি। ফাহিম লিখেছো অল ডান। আচ্ছা মাসি লিখেছো দুটোই ডান, 21 ডান, বুঝেছি। আলভি লিখেছো আলভি আলভি ডান, মুনতাসির রহমান ডান, লুৎফর রহমান ডান স্যার, মিস্টার ফয়সাল তো লেখো নাই। কোথায় ছিলাম আমরা? এই যে এখানে উঠাইতে হবে, অটো আছে, উঠানো লাগবে না। আবরার হোসেন লিখছো ডান, মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর সব শেষ স্যার, অন্য কিছু দেন দিয়েছে বোধ ডান স্যার, থ্যাংক ইউ ডান স্যার। শেখ ফয়সাল ডান, ইস্তিয়াক ডান। আচ্ছা লিখছো মোহাম্মদ সাদাত হোসেন লিখছো স্যার 21টা করে দেন। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা একজন লেখছো যে 21টা। আচ্ছা আমি দুটোই, যাদের হয়তো হয়নি তাদের আমি দুটো একটু দেখাচ্ছি, আমি দেখাতে 4-5 মিনিট সময় ম্যাক্সিমাম লাগতে পারে। আচ্ছা দেখো নাম্বার 16-এ আমাদের কি দেওয়া আছে, CZ ইকুয়াল টু, আমরা লিখি CZ ইজ ইকুয়াল টু A। দেখো তো এই C এর পরিবর্তে ইনস্টেড অফ C আমরা কি লিখতে পারি, C এর পরিবর্তে আমরা লিখতে পারি BY ইনটু তো Z আছে ইজ ইকুয়াল টু A। আবার এই B এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এখানে যাই, B এর পরিবর্তে আমরা লিখতে পারি AX আর আমার পাওয়ার থাকলো YZ, this is equal to A, or AXYZ, A means A to the power 1। কেন 1 হয়, কারণ আমরা A into A কে আমরা কি লিখি, A স্কয়ার লিখি না, কেন হয়, and because A1 into A1 মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা অ্যাড হয়, দ্যাটস ওয়াই A2। তো এই যে দেখো A to the power XYZ equal to A to the power 1, that's why A to the power XYZ equal to A to the power Y1, that's why XYZ is equal to 1। এটা একেবারে সহজ অঙ্ক। এখন ক্লিয়ার? যারা বলছো যে বোঝনি তারা এখন কি ক্লিয়ার? জাস্ট আমি ভ্যালুগুলো বসিয়েছি, কারণ C to the power Z equal to A, instead of C we can write here BY, তার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল Z, BYZ equal to A। আবার এখন এই AX equal to B, এই B এর পরিবর্তে instead of B I write here AX into তার সাথে YZ ছিল, তার মানে A to the power XYZ, আর A means A to the power 1। এখন দেখো আমাদের প্রত্যেকটার আমার পাওয়ার XYZ equal to 1। ক্লিয়ার?
এগুলো খুব সহজ অঙ্ক। আচ্ছা, এখানে দেখো আমাদের পি বাই কিউ, আমরা এটার লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলে কি লিখবো আমরা? পি বাই কিউ এই, ওকে। এখন আমরা এই লাইনে p ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, আমাদের এক্স টু দি পাওয়ার এ বাই কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি, দেখে পাওয়ার আমাদের যেটা আছে সেটাই স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু এরপরটা কি ছিল? কিউ বাই আর, কিউ মিনস এক্স টু দি পাওয়ার বি, আর মিনস এক্স টু দি পাওয়ার সি। এর সাথে আমাদের পাওয়ার কি ছিল? এই যে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার ইন্টু আর, আর মিনস এক্স টু দি পাওয়ার সি বাই পি মিনস এক্স টু দি পাওয়ার এ। এর সাথে পাওয়ার কত? সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার। দেখো হয়ে গেছে কিন্তু অঙ্ক। এই যে আমরা বলছিলাম না, অন্য জায়গাতে আমরা লিখছিলাম, যারা এই ক্লাসটা নতুন আগে ক্লাস করনি যে x to the power p by x to the power q, this is equal to x to the power p minus q। কেন এরকম হয়? সাপোজ x to the power 4 by x square, আমরা কি লিখি? x square লিখি না? এটা কেন হয়? This is nothing but x to the power 4 minus 2, that's why x to the power 2। এখন ক্লিয়ার? এখন আমরা এখানে লিখব this is equal to x to the power a minus b, আর এর পাওয়ার আগেই আছে আমাদের কত? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এখানে এটা কি হলো? x to the power b minus c, তার পাওয়ার আছে আরো b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, দেন ইনটু here x to the power c minus a into c square plus ca plus a square. Now we can use the formula aq minus bq equal to a minus b into a square plus ab plus b square. That's why we use the formula. This is aq minus bq, here into x is here bq minus cq। আচ্ছা, ওদের শুনতে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, কি মনে হয় একটু প্রবলেম হচ্ছে, কি মনে হয় দেখতে একটু প্রবলেম হচ্ছে বা শুনতে একটু প্রবলেম হচ্ছে, ছোটদেরকে জিজ্ঞাসা করে। আচ্ছা, তোমাদের কি শুনতে কোনো অসুবিধা হচ্ছে? তোমাদের কি শুনতে কোনো অসুবিধা হচ্ছে?
30 সেকেন্ডের ভিতর 30 সেকেন্ডের পর আমরা আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? প্রবলেম হচ্ছে বলতেছে। হুম? প্রবলেম হচ্ছে বলতেছে। আচ্ছা তাহলে তোমরা 30 সেকেন্ড ওয়েট করো, আমরা ঠিক করে নিচ্ছি।